গর্ভ অবস্থায় সিঁড়ি দিয়ে কি ওঠানামা করা যাবে? গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে স্টেম সেল সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আপনি কি জানেন, স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে ৮০টিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে 013121789110 এই নাম্বারে কল করুন। ফিরে যাব মূল ভিডিওতে। গর্ভ অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সাধারণত কোনো ধরনের বাধা নেই। সিঁড়ি দিয়ে ওঠানামা করা আপনার শরীরের জন্য একটি ভালো ব্যায়াম হতে পারে, তবে আপনার সক্ষমতার চেয়ে বেশি ওঠানামা করা থেকে বিরত থাকবেন। তাছাড়া গর্ভ অবস্থায় শরীরের ভারসাম্য কিছুটা পরিবর্তন আসে, তাই পড়ে গিয়ে আঘাত পাওয়া প্রতিরোধে সাবধানে ওঠানামা করবেন। এছাড়া কোনো রোগ অথবা জটিলতার কারণে যদি ডাক্তার আপনাকে সিঁড়ি দিয়ে চলাচল করতে মানা করে থাকেন, তাহলে ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। ধন্যবাদ। আপনার একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ প্রেগন্যান্সি কামনা করছি। বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও একজন মা। আপনি কি জানেন, স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে ৮০টিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে 013121789110 এই নাম্বারে কল করুন। আর গর্ভ অবস্থায় আমাদের বিভিন্ন স্বাস্থ্য টিপসগুলো আপনি দেখে উপকৃত হবেন, আর তাই শেয়ার করে অন্যকে উপকৃত করুন। আমরা বলবো, গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ঔষধ খাবেন না। আপনার প্রেগনেন্সি জার্নিতে কমপক্ষে 4 বার ডাক্তারকে দেখান। আমাদের ভিডিওগুলি দেখে উপকৃত হলে একটি রিভিউ দিবেন। আপনার একটি রিভিউ আমাদেরকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আপনার একটি সুস্থ ও সুন্দর প্রেগনেন্সি কামনা করছি।